আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি আমাদের ইফতারের সময় অপরিহার্য একটা জিনিস অনেকের কাছেই, সেটা হচ্ছে রুহ আফজা। আমরা বছরের অন্য সময় খাই কি না খাই, কিন্তু রমজানের সময় আমাদের লাগে এই জিনিসটা। তো বাজার থেকে কেনাগুলো অধিকাংশের মধ্যেই ভেজালের সম্ভাবনা থাকে। সত্যি কথা বলতে 99%ই বোধহয় ভেজাল। ইচ্ছা করলে এটা সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন। 100% পিওর ফলের রস দিয়ে তৈরি করতে পারেন। যার যার পছন্দ মতো যে কোনো ফল যোগ বিয়োগ করে আপনারা বানিয়ে নিতে পারেন। তৈরি করা খুবই সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু ধনিয়া পাতা, কিছু পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। এমনভাবে নিচ্ছি এই দুইটা আমি এখন আপনাদের সামনে কুচি কুচি করবো। এটা কুচি কুচি করলে যাতে আধা কাপ করে হয় প্রত্যেকটা। তো আমি ধনিয়া পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি, সবগুলোকে ধুয়ে নেওয়াই সবচেয়ে ভালো আগে। এই যে একটু ছোটো ছোটো করে ফেললে যাতে মোটামুটি আধা কাপের মতো ভরে, চেপে চেপে না, ফুলা ফুলা আধা কাপই ভরুক। দেখেন একদমই প্রায় ছোটো ছোটো হয়ে গেল, অল্প একটু হয়ে গেল এইটা। তো মাপার দরকার নেই, আমি ধরে নিলাম এখানে আধা কাপ আছে। এটাকে পাশে সরা রেখে ঠিক একই পরিমাণ আমি পুদিনা পাতাটাকেও কেটে নিই, দেখি কতদূর হয়। আমার মনে হচ্ছে একই রকম হবে প্রায়। তো দেখেন একদম ভর্তা করার দরকার নেই, মোটামুটি দুইটা সমান পরিমাণের মতো হইলেই হয়ে গেল। একটু কেটে কেটে দিলেই হয়ে যায়। এখন এইগুলাকে আমি জাল দিয়ে সিদ্ধ করে নিব, পানিটুকু নিব। এইখানে আমি প্রায় 22টা গোলাপ ফুল, আমি 24টা কিনছিলাম, 2টা রাখছি পরে দেখানোর জন্য। ওর পাপড়িগুলা খুলে ধুয়ে নিছি। ওগুলোকে আমি একটু থেতো করে কেটে টেটে নিব। এগুলোকে আমি একটু জাল দিয়ে নিতে হবে। তো আমি এখন সরাসরি একটা কেচি দিয়ে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি, যাতে জাল দেওয়ার সময় এর নির্যাসটা ভালো মতো বাইর হইতে পারে। একটু ছোটো ছোটো করে নিলেই হইলো আর কি, মানে আস্তে আস্তে না থাকলেই চলে। হইলো, যা আছে হবে। বাকিটুকু আমি পাত্রের মধ্যে যখন জাল দিব তখনই করে ফেলবো। আমি এখানে 3 কাপ পানি বলক এনে তার মধ্যে ওই ধনিয়া পাতা পুদিনা পাতা কুচিগুলাকে দিব, দিয়ে মিনিট 2 এগুলাকে একটু ফুটাবো। দিয়ে 2-3 মিনিট জাল দিয়ে এর মধ্যে আমি গোলাপের পাপড়িগুলা দিয়ে দিব, দিয়ে 1 মিনিটের মতো ফুটাই নেব বলক আসার পরে। এইটাকে আমি বলক আসার পরে 2-3 মিনিট জাল দিয়ে নিব, গোলাপের পাপড়ির কালারটার ফ্লেভারটা পানিতে চলে আসা পর্যন্ত। প্রায় মিনিট 3 মতো জাল দিলাম। এখন আমি দেখি কি অবস্থা, মানে পানির কালারটা কতদূর আসছে। এই যেরকম আসছে, এটা আরেকটু বেশি পিঙ্ক হয়ে যাবে। আমি চুলাটাকে এখন বন্ধ করে দিয়ে এইটাকে ঢেকে রেখে দিই। ঠান্ডা হইলে আরেকটু কালার চলে আসবে এর মধ্যে, ফ্লেভারটাও পুরো চলে আসবে। তারপর আমি চিপে পানিটুকু নিয়ে নেব। আমি এখানে 3 রকম জুস করে নিয়েছি, প্রতিটা প্রায় 1.5 কাপ করে আছে। এটা হচ্ছে গাজরের, এটা হচ্ছে কমলা, মানে মালটা আর কি, মালটাকে অরেঞ্জ বলা হয়, আমরা যেটাকে কমলা বলি ওটার নাম হচ্ছে ট্যাঞ্জারিন। আর এটা হচ্ছে আনারস। এই 3টারই আমি ফ্রেশ জুস নিছি, আপনারা অন্যভাবেও নিতে পারেন। তো আমি বাংলাদেশে ফ্রেশ জুসই সস্তা, মানে কিনে ঝট করে নিজেরা করে নিলেই হলো। তো আমি করে নিছি 1.5 কাপ করে হইতে প্রতিটা ধরতে পারেন আর কি। এগুলো আমার লাগবে, আপনারা পছন্দ মতো আরও জুস বাড়ায় কমায় দিতে পারেন, যার যার রুচি আর কি। তো আমি সব কিছু করার পরে এই যে দেখেন চেলে নিলাম এটা, যেই গোলাপের পাপড়ি, এটা খুব সুন্দর একটা কালার আসে। এখানে আমি 1.5 কেজি চিনি নিচ্ছি। আমি একটু বেশি বানাচ্ছি, আপনার তুলনামূলক কম বানায়েন এটা, কারণ আমি যখন দেখলাম যে আমার সব কিছু মিলায় যতখানি হয়ে গেল রস টস এগুলো প্রায় 1.5 কাপ করে হয়ে গেছে। এখানে 6 কাপ চিনি নিচ্ছি, 1.5 কেজি চিনি নিচ্ছি। এটা পুরোটা চিনির উপরই তৈরি হয়। তো এখানে আমার যদ্দূর হইলো অদ্দূর আমি এর মধ্যে ঢেলে দিব। এর নিচে কিন্তু অনেক কিছু একটু একটু আছে, ওগুলো রেখে দিব, কারণ হচ্ছে যে মানে ওগুলোও ঢেলে দিব, কারণ হচ্ছে পরে আমি এটাকে ফাইনালি একটা পাতলা কাপড় দিয়ে ছাকবো। এর সাথে এই কমলার রসটাও দিয়ে দিচ্ছি, আমি সবই দিয়ে দিব এর সাথে। গাজর, আনারস, 1 টেবিল চামচের মতো লেবুর রস। এখন এটাকে আমি জাল দিব মিলাই। আমি এটা এখন চুলার মধ্যে দিয়ে জাল দিয়ে চিনিটা গলায় নিব। তারপর দেখি কতটুকু ঘনত্ব আমি করি এটায়। আমি খুব বেশি ঘন করব না, কারণ হচ্ছে যে আমরা তো পরে চিনি এমনিও মিশাই, শরবতের সাথে এমনিও মিশাই। তো সেই জন্য এমনি রুহ আফজা অনেক ঘন করে চিনিটাকে, কিন্তু আমার অত ঘন করার দরকার হবে না। চিনিটা গলার পরে 5-6 মিনিট জাল দিলেই হয়ে যাবে। বলক আসার পরে প্রায় 5 মিনিট ফুটাইলাম। এখন দেখেন আমার এটার কালার আসে, মোটামুটি খারাপ কালার আসে না, এরকম কালার আসে। কিন্তু এরকম কালার হলে তো হবে না, এটাকে আরেকটু গাঢ় কালার করতে হবে। সেই জন্য আমি এর সাথে একটু
ফুড কালার দিব, পিঙ্ক দেওয়া যায় কিন্তু আমি রেড দিব, রেডটা দিলেই পরে এটা একটু পিঙ্ক হয়ে যাবে। হালকা হইলে একটু মিশায় দেখি, একদম পুরা জলু কালার এসে গেছে। দেখেন, দেখি কি অবস্থা। আমি নর্মাল চামচের 1 চামচ দিলাম। হ্যাঁ, খারাপ না, ভালোই একটা কালার আসছে, কারণ এটা যখন পাতলা হবে তখন পানির সাথে হালকা হালকা গোলাপি দেখাবে। এখন এর থেকে ফ্লেভারটা আসতেছে হচ্ছে একটু অরেঞ্জিশ রোজ, সেই জন্য আমি এখানে কিছু গোলাপ জল দিব যাতে পুরাপুরি গোলাপের ফ্লেভারটা আসে। আপনারা ইচ্ছা করলে এরকমও রাখতে পারেন, গোলাপ জলও দিতে পারেন, গোলাপের ফ্লেভারটা আসলেই সবচেয়ে ভালো। হ্যাঁ, এখন পুরাপুরি গোলাপের ফ্লেভার চলে আসছে। আর ইচ্ছা করলে আপনারা ঘন করে এটা ঘন শিরার মতো করে দিতে পারেন। আমি এটাকে আর জাল দিব না, কারণ ঘন শিরা ঢালার পর তো এটাকে আমরা পানি দিয়ে পাতলা করে ফেলবো, অথবা আমি এই টাইপেরই রাখবো যেরকম আছে সেরকম। এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে, আর জাল দেওয়া দরকার নাই। এটা ঠান্ডা হলে একটা বোতলে ভরে দেখাচ্ছি, আর 2টা শরবত বানানো দেখাচ্ছি। উপরের ফেনাগুলোকে ফেলে কোনো লাভ নাই, কারণ এটা ঠান্ডা হলে ফেনাগুলো এমনিই মিশে যাবে এর সাথে। কিছুক্ষণ পরে এটা একটু ঠান্ডা হয়েছে, এখন আমি এটাকে একবার ছেঁকে, ঠান্ডা হলে কিন্তু ঘন হইতে থাকতেছে আর কালারটাও আর একটু সুন্দর হয়ে যাচ্ছে। আমি একটা জগের মধ্যে নিয়ে এটা আমি একটা বোতলের মধ্যে ভরে ফেলবো। তো সেই জন্য আমি একটা নাইলন টাইপের কাপড় ব্যবহার করছি। আপনার যে কোনো ধরনের পাতলা একটা কাপড় দিয়ে ছেঁকে নিলেই হইলো, কারণ এর ভিতরে ওই যে দেখতেছেন বিভিন্ন কমলা টমলার যে দানা টানাগুলো আছে এগুলো যাতে না থাকে আর কি, কোষ্ঠর যেগুলো আছে সেগুলো যাতে সব চলে যায় এর মধ্যে। তো আমি এর মধ্যে ছেঁকে নিব, নাহলে ঘন হয়ে গেলে ছাকা খুব মুশকিল হয়ে দাঁড়াবে। তো এই দেখেন হয়ে গেল আমার ঘরে তৈরি রুহ আফজা। তো আমার এখানে 2 লিটারের একটু বেশি হইল। এটা আমি পানির পরিমাণ খুবই কম দিছি, অধিকাংশই হচ্ছে মালটার জুস, মানে মালটার রস আর আনারসের রস আর গাজরের রস। আপনারা নিজেরাই দেখলেন। আপনার ইচ্ছা করলে যে কোনো ফলের রস এতে দিতে পারেন কিংবা কমায়ও দিতে পারেন, যার যার খুশি মতো। বাজারে কেনা রুহ আফজার মধ্যে আদৌ কোনো ফলের রস আছে কিনা সন্দেহ আছে, কিন্তু নিজে যেটা বানাবেন আপনি জানেন কি দিচ্ছেন না দিচ্ছেন। খাইতে যে কি মজা, একবার না বানাই খেলে বুঝবেন না, আসল ফলের রসের টেস্টই আলাদা। আর আমি এখানে খাওয়ার রঙটা ব্যবহার করলাম, আপনার ইচ্ছা করলে কিন্তু এটা নাও দিতে পারেন, কারণ গোলাপের পাপড়ির থেকে হালকা গোলাপি একটা রঙ আসে, আর কমলা আনারসের রসের 2টার একটু কমলাটে টাইপের কালার মিলায় বেশ ভালোই একটা রঙ আসে এটাই, কিন্তু কোনো রঙ না ব্যবহার করলেও। এখন সময় থাকতে থাকতে বানায় রাখতে পারেন। সামনে রমজান মাস আসতেছে, সারাদিন রোজার শেষে ইফতারের সময় খালি পানির সাথে মিলাইবেন, তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোসের একটা আইটেম এটা ফ্রিজে রেখে 1-1.5 মাস আরামে খাওয়া যাবে। যেহেতু আমি এটার মধ্যে কোনো প্রিজারভেটিভ যোগ করি নাই, আপনারাও আশা করি করবেন না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।